মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ১৯টি দেশের অভিবাসন আবেদন স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন। এই সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন অভিবাসন প্রত্যাশী সোমালিয়া ও টোগোর বাসিন্দা এবং ব্যবসায়ীরা। গত ৩ ডিসেম্বর রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা জানান তারা। জাতীয় নিরাপত্তার উদ্বেগের কথা বলে হোয়াইট হাউস এই স্থগিতাদেশ জারি করেছে বলে জানা যায়। এই আদেশের ফলে আফগানিস্তান, সোমালিয়া, সুদান, ইরান, ইরিত্রিয়া, হাইতি, ইয়েমেন, লিবিয়া ও মিয়ানমার সহ একাধিক দেশের গ্রিন কার্ড ও নাগরিকত্বের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণভাবে থেমে গেছে। টোগো, বুরুন্ডি, সিয়েরা লিওন ও ভেনেজুয়েলার মতো দেশগুলোর ওপর আংশিক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। মোগাদিশুতে রাস্তায় মানি এক্সচেঞ্জ স্টলে কাজ করা স্থানীয়রা বলছেন এই সিদ্ধান্ত সম্পূর্ণ অন্যায্য। ডোনাল্ড ট্রাম্পের বহিষ্কারের সিদ্ধান্ত সরাসরি সোমালিয়ার মানুষের ওপর প্রভাব ফেলে না, কিন্তু ট্রাম্প ভুলে যাচ্ছেন তার ওবামার মতো পূর্বসূরিও অভিবাসী ছিলেন। নিজের শেকড় ভুলে তিনি এমন অন্যায্য সিদ্ধান্ত নিচ্ছেন। টোগোর রাজধানী লোমেতে এই নিষেধাজ্ঞা তাদের ভ্রমণ খাতকে চাপে ফেলেছে। অলটিটিউড ট্রাভেল এজেন্সির ম্যানেজার সৌমানু রাইমি জানান, এই সিদ্ধান্তের পর থেকেই ভিসার জন্য আবেদন বন্ধ হয়ে গেছে। টোগোর ওপর নিষেধাজ্ঞা আসার পর আর কেউ ভিসার জন্য আসছে না। এতে আমাদের মূল আয় কমে যাচ্ছে, আর এতে ব্যবসায় ধস নামছে। রাইমি আশঙ্কা করছেন, আমেরিকার এই সিদ্ধান্ত টোগোর বিমান পরিষেবার জন্যও ক্ষতি বয়ে আনতে পারে। লোমেতে ইথিওপিয়ান এয়ারলাইন্সের সহযোগী প্রতিষ্ঠান আস্কি এয়ারলাইন্স রয়েছে। তারা সপ্তাহে 2 বার যুক্তরাষ্ট্রে ফ্লাইট পরিচালনা করে। গত সপ্তাহে ওয়াশিংটনে ন্যাশনাল গার্ড সদস্যদের উপর হামলার ঘটনায় একজন আফগান নাগরিক গ্রেপ্তার হয়, আর তারপরই এই নতুন আদেশ জারি করা হয়। এই ১৯ দেশের নাগরিকদের পূর্বে জমা দেওয়া সব আবেদন এখন স্থগিত থাকবে এবং সম্পূর্ণ পুনর্পর্যালোচনা করা হবে। নতুন সাক্ষাৎকারও নেওয়া হতে পারে। ক্ষমতায় ফেরার পর থেকেই প্রেসিডেন্ট ট্রাম্প অভিবাসন নীতিতে কঠোর অবস্থান নিয়েছেন। গত মঙ্গলবার হোয়াইট হাউসে এক বক্তব্যে ট্রাম্প সোমালিদের আবর্জনা বলে মন্তব্য করেন। Ilhan Omar is garbage. She's garbage. Her friends are garbage. These aren't people that work. These aren't people that say, let's go, come on, let's make this place great. These are people that do nothing but complain.